তা বন্ধুরা অ্যাকচুয়াল যে কারণে এখানে আসা সেটা হচ্ছে এই যে র্যাম্বো ওয়াটারফলস, এইটার জন্য। এই যে মজাটা দেখো, পেছনে ঝর্ণা, এই মজাটা নেওয়ার জন্য কিন্তু এতটা রাস্তা কষ্ট করে এসেছি। তো দেখো কেমন লাগছে, দেখো। ও এটা হলো র্যাম্বো ওয়াটার। আর আজকের পিকনিক স্পট খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি। এখানেই আমরা পিকনিক বানাবো, আজ রান্নাও করব। তো রান্না করার মতো আমার মনে হচ্ছে ওই যে জায়গাটা, ওখানে রান্না করবো ভাবছি। ওই যে জলটা আসছে ওই পাশে একটু শুকনো মতো আছে, ওখানে রান্নাটা করবো আজকে, সেটাই ভাবছি। বন্ধুরা সারাদিন প্রচণ্ড মস্তি করেছি। প্রচণ্ড মস্তি করার পরে সোজা ওখান থেকে গাড়ি বার করলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই রাস্তা ভিডিও করিনি। তো সোজা বার করে চলে এলাম দার্জিলিং মলের কাছেই একটা হোটেল নীলকণ্ঠ। তো মোটামুটি হোটেলটা ঠিক আছে, যা ভাড়া নিয়েছে 2400 টাকা। তো চেকিং করলাম, চেকিং করার পরে এবার একটু মল রোডটা ভাবছি চারিদিকটা ঘুরে দেখবো কেমন লাগে। চলো তোমাদেরকেও দেখায়। আর রুমটা দেখো, রুমটা 2টো বেড রয়েছে মাত্র, আর ভাড়া নিয়েছে 2400 টাকা। ঠিকই রয়েছে, এক রাত থাকার মতো, আবার কি বলো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকের অনেক লেট হয়ে গেছে। তা দার্জিলিং থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে কালিম্পং। আর কালিম্পং থেকে যাব হচ্ছে লাভা। তো এই যে এপিসোডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দার্জিলিং টু লাভা হবে। তারপরে কোথায় যাব আমরা নিজেরাও ঠিকঠাক জানি না এখনও, তো যেতেই থাকছি, তারপর দেখা যাক। আর তার আগে একটুখানি ভাবছি সামান্য একটু দার্জিলিংয়ের সাইড সিন টুকটাক ঘুরে নেবো। তারপর আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাবো কালিম্পংয়ের দিকে। যেহেতু অনেকখানি লেট হওয়ার জন্য সেটা আমরা চিন্তাভাবনা করেছি, খুব একটা বেশি আর দার্জিলিং ঘোরার দরকার নেই, আমরা চলে যাবো কালিম্পংয়ে। তো কালিম্পংয়ে আজকের নাইট স্টে করবো, কাল সকালে লাভার জন্য বার হব। তো তোমরা সাথে থাকো, অবশ্যই সব কিছু দেখতে পাবে ভিডিওতে। বন্ধুরা প্রথমেই তো আপনাদেরকে বলেছিলাম অনেক লেট হয়ে গেছে, সত্যি প্রচুর লেট হয়ে গেছিলো। তা সামান্য আমরা একটু আধটু দার্জিলিংয়ের আশপাশটা ঘুরলাম, যেমন এই বাতাসিয়া লুপ আর ট্রি গার্ডেন, এইসব জায়গাগুলো টুকটাক ঘুরেছি। ঘুরে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে যাচ্ছি লামাহাটির দিকে। লামাহাটি হয়ে আমরা ওই রাস্তাটা হয়ে সোজা কালিম্পংয়ের দিকে যাব। তো লামাহাটি ফরেস্ট যে পার্কটা ওখানে যে রয়েছে, লামাহাটি যে পার্কটা, ওটা খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা যারাই যাবেন, কারণ ওটা বিকাল 5টা পর্যন্তই খোলা থাকে, 4:50 নাগাদই বন্ধ করে দেয় তার আগে। তো সেই কারণে আমরাও ফাটাফাট করে যাচ্ছি, যাতে একটু পার্কের মধ্যে ঢুকে একটু চারদিকটা একটু ঘুরতে পারি। তা চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক, আর একটু রাস্তার মজা নাও। রাস্তাটা এখানে, এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, সেই জন্য একটু বেশি করে রাস্তার ভিডিওটা বানিয়েছিলাম। রাস্তাটা খুব সুন্দর চারদিকটা, এবং একটু ফাস্ট চালাচ্ছিলাম এই রাস্তাতে, এবং রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু দেখো খুব সুন্দর লাগছে রাস্তাটা। করা যায় প্রথমে, আগে দেখি পার্কিংটা আগে করি, কোথায় করা যায়। বন্ধুরা এটা হলো লামাহাটি ইকো পার্ক, যেটা খুবই সুন্দর একটা পার্ক, পুরো সাজানো কাটানো পার্ক, খুব সুন্দর একটা পার্ক। তো আমাদের মতো ভুল আপনারা করবেন না, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। আমরা আস্তে আস্তে প্রায় 5টা বাজতে যাই, 5 মিনিট বাকি আছে, তাই হালকা করে একটু ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর যেহেতু পার্কটা, তার জন্য একটু হাতের সময় নিয়ে ঘুরে দেখুন। কমসে কম 2 ঘন্টা লাগবে এই পার্কটা যদি ঘুরতে চান। খুব সুন্দরভাবে এতে ঘুরতে চান, একটু ওপর দিকে যাবেন, পাইন ফরেস্ট আছে, খুব সুন্দর একটা পার্ক। আপনারা আসুন, এসে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখুন, ও আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। তো আমাদের তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ভাবছি একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে সোজা কালিম্পংয়ের দিকে চলো, দেখা যাক। রাতের বেলা হালকা একটুখানি দেখাবো, তারপরে কালিম্পংয়ের দিকে এগিয়ে যাই। আর পাহাড়ে দেখানোর মতো তো কিছুই নেই। আমরা বেরিয়েছি এখান থেকে, লামাহাটি থেকে খাওয়া দাওয়া করলাম একটু, যেহেতু আমরা খেয়ার মতো সময় পাইনি, তাই একটু খাওয়া দাওয়া করেছি, করে এখান থেকে বেরিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর প্রায় এখন বাজে মোটামুটি, এখন কটা হচ্ছে, 6টা বেজে গেছে। 6টাতে পাহাড় পুরো অন্ধকার হয়ে গেছে, আর পাহাড়ে ড্রাইভ করছি যেহেতু অন্ধকারে, তাই ভালো একটা ভিডিও শুট করা যায়। পাহাড়ের রাতের বেলা দৃশ্যটা একটু দেখো। দৃশ্য তো কিছু দেখার মতো নেই, শুধুমাত্র এটুকুই আছে যে পাহাড়ে ড্রাইভ করা রাতের বেলা কিন্তু অতটাও সেফ না, যেহেতু সরু পাতলা অনেকখানি রোড, তো অতটাও সেফ না। নিচে নামছি বলে ঠিক আছে, তো অতটা সেফ না। যাই হোক, আপনারা যারা আসবেন আমি মনে করবো যে রাতে পাহাড়ে ড্রাইভ করবেন না। রাতের বেলা পাহাড়ের দৃশ্যটা দেখো।
সত্যি এক আলাদা একটা সৌন্দর্য পাহাড়। কাল রাত্রিবেলা যখন আমরা এসেছিলাম অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম ঠেকানোর মতো কিছুই নেই। তো এই হলো বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, এটা কালিম্পংয়ের। তো কালিম্পংয়ের আমরা ছিলাম, এখান থেকে উঠে সোজা ওপর দিকে গিয়ে হোটেল ওয়েসিসে। তো চলো হোটেলটা তোমাদেরকে দেখাই। হোটেলটাও খুব একটা খারাপ না, বেশ ভালোই হোটেল। চলো হোটেলটা দেখাই। হোটেল ওয়েসিস। আর এটাই হলো আমাদের রুম। মানে রুমেতে অনেকগুলো বেড দিয়ে, যেমন 5খানা বেড আছে। যেমন একটা সিঙ্গেল বেড ওখানে আছে, এই একটা সিঙ্গেল বেড আছে, উপরে একটা টিভি আছে, পাওয়ার সকেটের তো কোনো কমই নেই দেখতে পাচ্ছি, যা ছিল। আর তাছাড়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে একটা বেড দিয়েছে, তাই টোটাল 3টে বেড এখানে হয়ে গেল। আর ভিতরে হচ্ছে একটা বেড এখানে দিয়েছে, এখানে একটা বেড দিয়েছে, আর এই ব্ল্যাক পয়েন্ট দিয়েছে অনেকগুলো। এই একটা বাথরুম দিয়েছে, ওয়েস্টার্ন বাথরুম আছে, গিজার আছে। আর সে আরেকটা বাথরুম দিয়েছে, এইটা ওটা একটু স্মল সাইজ, বাকি তো গিজার ফিজার সবই রয়েছে, ভালো। আর রুমের বাজেট ছিল খুবই কম, প্রায় 1500 টাকা, মাত্র 1500 টাকায়। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে বেরিয়েছি কালিম্পং থেকে লাভার দিকে যাচ্ছি। তো আমাদের টার্গেটটা হচ্ছে আজকে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে নিজেরা একটু পিকনিক করে খাবো। তো আমাদের গাড়ির মধ্যে গ্যাসটার সমস্ত রকম ব্যবস্থা আমরা নিয়েই এসেছি। তো সেই জায়গাটা কোথায় এখনও আমরা জানি না যে আমরা কোথায় গিয়ে পিকনিকটা করব। তো আমাদের টার্গেট আছে কোনো একটা খুব সুন্দর পাহাড়ি ঝর্ণার উপরে রান্না করে খাবো, এই ধরনের একটা টার্গেট রয়েছে, সেই টার্গেট নিয়ে আগাচ্ছি। তো চলো দেখা যাক কোথায়। আর আমরা এই কালিম্পংয়ের জঞ্জুটগুলো পেরিয়ে গেলাম, যেহেতু সকালবেলা অতটা জাম ছিল না, যাই হোক পেরিয়ে আমরা যাচ্ছি মোটামুটি লাভার দিকে। তো কালিম্পং থেকে যে আমরা মার্কেট ছিলাম, মার্কেট থেকে যে ডান দিকে রাস্তাটা ওপর দিকে চলে এসেছে, সেটাই হচ্ছে লাভার রাস্তা। তো ওইদিকে আগিয়ে যাওয়া যাক। আর তোমরা সাথে থাকো, দেখতেই তো পাবে কোথায় পিকনিক করবো না করবো, সেটা তো পুরোপুরি তো ভিডিওতে দেখতেই পাবে, সাথে থাকো সবই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক লাভার দিকে, কোথায় একটা পিকনিক স্পট পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেছি পেদং বাজার। আর পেদং বাজারের এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে, ডান দিকে চলে যাচ্ছি আমরা লাভার দিকে। আর উপর দিকে চলে যাচ্ছে হচ্ছে পেদং ঋষি রোড। আর ভাবছি বাজার থেকে আমরা কিছু হালকা ফিলকা কেনাকাটি করে নিই, তাই গাড়িটাকে একটা জায়গা মতো পার্কিং করে দিই আগে। চলো কিছু কেনাকাটি করে নিই, আপনাদের বলছি। তো বন্ধুরা ওখান থেকে হালকা ফিলকা কেনাকাটি করেছি, যেমন ওই আপনার একটুখানি ধনে পাতা, হালকা একটু ওই ডিম এটা সেটা কিনে নিয়েছি, যেটা আমরা রান্না করে ওখানে খাবো বলে। যেসব কাঁচা জিনিসপত্র যেগুলো নিয়ে আসা সম্ভব নয় সেগুলো তো নিয়ে আসেনি, বাকি জিনিস আমরা সব কিছু নিয়ে এসেছি, সেইগুলোই কেনাকাটি করে নিলাম। তো চলো জায়গাটা এবার খোঁজা যাক, মেন হচ্ছে জায়গাটা খোঁজা। তো তার আগে আমরা একবার লাভা ভিউ পয়েন্টটা ঘুরে নেবো ভালো হবে, তারপরে আমাদের হচ্ছে পিকনিক করার জায়গাটা আগে খুঁজতে হবে। সেটা কত দূর আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না, চলো দেখা যাক কত দূর পড়ে না পড়ে। যাওয়ার পথে এত সুন্দর পাশে একটা খুব সুন্দর একটা সুইমিং পুল টাইপের দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর কিন্তু দেখো। আর তার সাথে তো পুরো মনোরঞ্জন ভিউ একদম, ওহো যেন মনে হচ্ছে কোথায় এলাম। তো বন্ধুরা যে সুইমিং পুল টাইপের আপনাদের যেটা ভিডিওতে এক্ষুনি দেখালাম, তো সেটা অ্যাকচুয়াল তো সুইমিং পুল না, যেহেতু ওটা কী জিনিস আপনারা যারা যারা জানেন অবশ্যই একবার কমেন্ট করে বলবেন যে ওটা কী জিনিস, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, যেহেতু জিনিসটা আমার জানা নেই তাই বলছি।
আর বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি লাভা ভিউ পয়েন্ট। চলো লাভাটা একটুখানি ঘুরে দেখা যাক কেমন। এই জায়গাটাই হচ্ছে লাভা। কোথাও একটা জায়গা দেখে গাড়িটা একটু পার্কিং করে দিই আর দেখা যাক জায়গাটা কেমন। চলো লাভা ফরেস্টে একটু ঘোরা যাক। পাইন ফরেস্টের দিকে যাচ্ছি ওপরে। তো এখানে 20 রুপিস টিকিট লেটার। এই যে ওপর দিকে উঠতে দম হাই পাই করছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তবুও একটু যাই গিয়ে দেখে আসি ঠিক এর উল্টো সাইডটা কেমন লাগছে। হয়তো বোঝা যাচ্ছে না, অনেকটা উঁচু এটা। তো বন্ধুরা আমরা এখন লাভা ভিউ পয়েন্ট থেকে এমন একটা জায়গা খোঁজ করছি যেখানে দুদিকে বড় বড় পাহাড় আর মাঝখানে নেমে আসবে এক ফালি ঝর্ণা। সেই শান্ত ঝর্ণায় আমরা সবাই মিলে বসে পিকনিক করব, ঠিক যেন প্রকৃতির কোলে একটা ছোট্ট উৎসব। কিন্তু আমাদের খোঁজ এখনো শেষ হয়নি আর আমরা খুঁজে যাচ্ছি প্রায় অনেকক্ষণ থেকে। তাও পাহাড় হলো এক স্বপ্নের জায়গা, কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো আমাদের চেষ্টা এখনো শেষ হয়নি, আমরা খুঁজে বার করব সেই যেখানেই থাক না কেন সেই ঝর্ণা। তো ইচ্ছা থাকলে উপায় থাকে, কথাই আছে না। তো চলো সামনের দিকে আরো আগিয়ে যাওয়া যাক। তো সামনেই পড়বে লাভা গ্রাম। তো লাভা গ্রাম পার করি, পার করে তারপর দেখা যাক কোথায় গিয়ে একটা আমরা খুব সুন্দর জায়গা, সুন্দর ঝর্ণা পাই, সেখানেই বসে আমরা পিকনিক করব। তো এটাই আজকের আমাদের টার্গেট। আর দেখতে দেখতে তো লাভা ঢুকেই গেছি আমরা। লাভা ভিউ পয়েন্ট থেকে নেমে এসেছি উপর দিক থেকে। তো এই হলো লাভা মার্কেট, এটা হচ্ছে লাভা মার্কেট। তো চলো আমাদের মেন খোঁজ হচ্ছে পিকনিক করার জায়গা। আর বন্ধুরা লাভাটাকে গ্রাম ভাবছিলাম, গ্রাম না, লাভাটা কিন্তু বেশ বড় একটা শহর। ওপর থেকে দেখেছিলাম আর নিচে এসে দেখলাম আরো খুবই সুন্দর একটা সাজানো শহর। এখানে রাস্তাঘাট পুরো একদম খুব সুন্দর একটা শহর। আমরা ভেবেছিলাম একটা ছোটখাটো কোনো গ্রাম হবে, বাট না, শহরটা খুবই সুন্দর। আপনারা আসুন, লাভাতে এক রাত থাকুন, জায়গাটা খুবই সুন্দর এখানে। তো আমরাও দেখবো যে ফিরে আসার সময় যদি লাভাতে থাকতে পারি তো লাভাতেই থেকে যাব, যদি অনেক লেট হয়ে যায় তাহলে লাভাতেই থেকে যাব। তো আপনারাও আসুন। তো আমাদের এখন জায়গাটা খুঁজতে হবে, যেহেতু এখন টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। কখন কিভাবে হবে বুঝতে পারছি না। আরো দেখি নিচের দিকে যাওয়া যাক, নিশ্চয়ই এরকম একটা কোনো জায়গার খোঁজ পেয়ে যাব। চলো দেখি। তো বন্ধুরা জায়গা খুঁজতে খুঁজতে আমরা লাভা থেকে চলে এসেছি প্রায় 16 কিলোমিটার। তাও সেরকম কোনো জায়গা এখনো পর্যন্ত খোঁজ পেলাম না। তো পাশে একজনকে জিজ্ঞাসা করলাম গাড়ি দাঁড় করিয়ে, তো ওনারা বললো যে এখন এখান থেকে মিনিমাম আরও 15-16 কিলোমিটার গেলে এরকম একটা ঝর্ণা পেতে পারো। তো চলো দেখি, যাওয়া যাক। আমাদের তো খোঁজ এখন থাকবেই, যতক্ষণ না ঝর্ণা পাবো আমরা পিকনিক করবো না, এরকমই একটা চিন্তা ভাবনা রয়েছে। চলো দেখা যাক।
পিকনিক স্পট খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি। এখানেই আমরা পিকনিক বানাবো, আজ রান্নাও করব। তো রান্না করার মতো আমার মনে হচ্ছে ওই যে জায়গাটা, ওখানে রান্না করবো ভাবছি। ওই যে জলটা আসছে ওই পাশে একটু শুকনো মতো আছে, ওখানে রান্নাটা করবো আজকে, সেটাই ভাবছি। দেখো ও কি লাগছে না, খুব সুন্দর একটা ঝর্ণা আসছে। কোথা থেকে আসছে ঝর্ণাটা আসলে খুঁজতে খুঁজতে যাবো, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু বেশ অনেকটাই আপ ডাউন আছে। পাথরগুলো বাবা কত বড় বড়। বেশ কিছুদিন আগে অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাথর কিভাবে গড়িয়ে আসে। বন্ধুরা কতটা কষ্ট এখানটায় আসাটা, যে মালগুলো সব নিয়ে নিয়ে আসতে হবে। গ্যাস আছে, খাবার দাবার, বিভিন্ন রকমের জিনিসপত্র ও সব নিয়ে নিয়েই আসছে। এই দেখো ওই আসছে, এসেই গেছে। আমার হাতে আমি ধরে নিই, এটা পেটিটা ধরে নিলাম, ঠিক আছে। পেটিটা ধরে এই সমস্ত মালপত্র এসে গেছে, আর গ্যাসও এসে গেছে। কোথায় রান্নাটা হবে শুধু দেখো, কোথায় হচ্ছে দেখো। আমরা তো ভাবছি এই বড় পাথরটার মাঝখানে করবো। ओहो क्या नजारा, देखो এটাই মজা, কি সুন্দর। দেখো ম্যাগি বানাবো, ম্যাগি গ্যাস জ্বলছে, চাপিয়ে দিলাম, আর এই ম্যাগি করবো। পট করে ম্যাগি, ম্যাগি এসে গেছে, তৈরি হচ্ছে অলরেডি, হয়ে গেছে অনেকখানি, দেখতেই পাচ্ছ। সেটা উল্টে দিই, আগেটা সেদ্ধ করা খুব দরকার। তারপরে ম্যাগি ফেলে দেখাচ্ছি। ডিমটা ভাজা হবে, এটা হচ্ছে ম্যাগির জন্য। আর ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই। অবশ্যই ভালো লাগবে। তো গাইস ডিম দিয়ে ম্যাগি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু তোমরা চারদিকটা একটু ভালো করে সুন্দরভাবে এনজয় করো। চারদিকটা কেমন তোমাদের একটু দেখাই, চলো এনজয়। আমাদের দেবা ভাই এখন রান্না বসিয়ে ফেলেছে, আর ডিমটা সেদ্ধ করছে। ডিম সেদ্ধ করার পরে আজকে ডিম দিয়ে আলু সয়াবিন দিয়ে রান্না হবে। ভাই মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলেছে গাইস, আর এপাশে হচ্ছে রাজ্জাক ভাই হচ্ছে সালাদটা কেটে ফেলেছে। আর এখন খাওয়া দাওয়াটা আমরা করবো, খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিতে হবে, কারণ এখানে 4টে পর্যন্তই বলছে এটা খোলা থাকে, তারপরে গেট বন্ধ করে দেয়। আর এখন হয়ে গেছে 4:15, কি হবে বুঝতে পারছি না। ইমান ভাই ভাত বাড়ছে এখন, ইমান ভাই ভাত বাড়ছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু ধোয়াধুয়ি চলছে আর গুছানো চলছে। পাহাড়ে নোংরা করা যাবে না, তাই জন্য আমরা আমাদের একটা ডাস্টবিন বানিয়েছি, ডাস্টবিনের মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছে। আর বন্ধুরা এখন আমরা ফিরে যাচ্ছি। আর যারা যারা এই ওয়াটারফলসে আসতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্সে একবার চেক করে নাও, ওখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি যে এখানে কিভাবে আসতে হবে। তাছাড়া কালিম্পং থেকে এখানে আসতে সময় লাগবে প্রায়
জাস্ট নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তাতেই আসলে। আর এই ওয়াটারফলসের নাম হচ্ছে খাপের ফালি। যাই হোক, আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আর তাছাড়া হচ্ছে স্ক্রিনে যে নামটা দেখতে পাচ্ছ ওটাই। আর বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থেকে কমেন্ট করে বলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, মিলতে हैं फिर दूसरा वीडियो पे।